এই বেলডাঙ্গাতে মুর্শিদাবাদে বাবরি মসজিদ যে হুমায়ুন কবির স্যারে তৈরি করছে আবার, তো সেইখানে আমাদের গ্রাম থেকে সুদূর বরপেটা আসাম থেকে আমার গ্রামের কিছু ব্যক্তিরা বা আমার ঘরের ফ্যামিলিরা কি করছে, টাকা দিছে। এই টাকাটা আমি দান করতে যাব, তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আমার সাথে আসুন। তো গাইস, অ্যাকচুয়ালি দান হলো আল্লাহর ঘরে দান করলে বলে যে ফালানি নাই, কাল কিয়ামত পর্যন্ত থাকবে আর কি। আমি ওই জায়গায় যাবো, ওই জায়গায় যাই দান করে দেবো, ওখানে দান বক্স আছে, তো ওই দান বক্সে আমি যাবো। তো আপনারা ভিডিওটা সবাই শেয়ার করবেন। আর এখানে আমার হাতে টাকা আছে যে ওই বক্সে দান করার জন্য দিছে, আর ইটা দান করার জন্য কিন্তু দিছে। আর ইটা দান করব এখানে, আমি এখানে বক্সে টাকাও দান করব। তো কে কে এই টাকা মানে দান করছে, মানে এদিকে আসেন, এদিকে আসেন, কে কে টাকা দান করছে আমি তার নাম কব। মানে কেননা বহুতে ফ্রড করে, মানে গ্রামে থেকে টাকা পাঠায়, কিন্তু গ্রামে থেকে টাকা পাঠালে কি হয়, তার পকেটে রেখে দেয়, কিছুমানের মনে থাকে না। কিন্তু আমি আজকে এই ভিডিওর মাঝখানে প্রুফ দিয়ে দেবো যে যে টাকা পাঠাইছে তার নাম দিয়ে আমি এই দান বক্সে দান করব ইনশাআল্লাহ। সবাই ভিডিওটা সবাই শেয়ার করবেন আর মানুষকে জানিয়ে দিবেন আমাদের ভারতে মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে যে বাবরি মসজিদ হুমায়ুন কবির তৈরি করছে, ফার্স্টে কিছু টাকা দান করছে আমার মামাতো ভাই হাবিজুর, তো এটা আমি বিসমিল্লাহ বলে দান করে দিলাম। তারপরে দান করছে আমার মামা, তো তার তো সেই টাকাটা দান করলাম। তারপরে আমার ঘরে থেকে মামি দান করছে, আবার দান করলাম। তারপর এই টাকাটা আমার তরফ থেকে দিয়ে দিলাম, আমি ইট কিনেও দিছি আর ঘরে থেকেও ইট আনছি, তো এই টাকাটা আমার তরফ থেকে দিলাম। আর সে টাকাটা আমার নানি পাঠাইছে, বলছে যে তুমি ওইখানে যায় সহি সালামতে বাবরি মসজিদে আমার নামে দান করবে আর এই আমার জন্য দোয়া করবে। তো তার জন্য আমি দান করে দিলাম 100 টাকা। আমার খালাতো ভাই ইনামুল কারিম শিকদার, সে নেভির চাকরি করে, সে কিন্তু আরও টাকা দিছে ইট কেনার জন্য, তো ইট কিনা আমি দিব, তো এটা দান করলাম। আর এই টাকাটা দান করছে আমাদের বরপেটা আসামের ঢাকালিয়াপাড়া গ্রামের, তো নাম ছিল শাহ আলম, সে দান করছে অ্যাকচুয়ালি 500 টাকা। আর কিছু টাকা দিয়ে আমি ইট কিনে দিব, আর এই 300 টাকা এখানে দান করলাম। যাই হোক, আপনারা যদি দান করতে চান তাহলে আপনারা দান করতে পারবেন। তো স্ক্যানারটা আছে, দাদা স্ক্যানারটা দিবেন, ঠিক আছে। এই স্ক্যানারটা তুমি এদিকে আসো, ক্যামেরা নিয়ে এদিকে আসো, তুমি ওই জায়গায় গেছো, এদিকে আসো। তো এই স্ক্যানারে দান করতে পারবেন। বহুতে ফ্রড করে, মানে স্ক্যানারতে নিজের স্ক্যানারতে টাকা নেয়, কিন্তু এখানে ফ্রড করার কোনো চিন্তা নাই। তো আপনারা দেখতে পারবেন এখানে আছে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন। তো এই রকম স্ক্যানার যদি আপনারা দেখতে পান তাহলে আপনারা স্ক্যান করে আপনাদের মূল্যবান টাকাগুলো এই বাবরি মসজিদে দান করতে পারবেন। তো স্ক্যানারটা আমার স্ক্রিনেও লাগানো থাকবে আর কন্ট্যাক্ট নাম্বারও থাকবে এদেরকে। আর এখানে যারা ভলেন্টিয়ার আছে তারা আমাদেরকে সহযোগিতা করছে। আমরা বরপেটা আসাম থেকে এসে এখানে থাকার জায়গা বসে তারা অনেক সম্মান করছে আমাদেরকে। আর হুমায়ুন স্যারকে আমি লক করছিলাম, ওইখানে কি গ্রামের নাম ছিল ওটা, রেজিনগর, ওইখানে আমি গেছিলাম। হুমায়ুন স্যারের নিগা আমি কি করছিলাম, একটা আসামের গামছা, ফুলাম গামছা নিয়ে এসেছিলাম। তো ওই গামছাটা হুমায়ুন স্যারকে আমি দিতে পারছি। অ্যাকচুয়ালি ওই গামছার কথাটা বলতে গেলে মানুষে ভাববে যে আমি অ্যাকচুয়ালি ভিডিওর জন্য করতেছি না। আমি বহুত দিন আগে, মানে 6 ডিসেম্বরে যখন উদ্বোধনী করা হলো তার 2 দিন পরে কিন্তু আমি স্বপ্নে দেখছিলাম কি হুমায়ুন স্যারের গলায় আমি গামছা দিছি, কিন্তু ওই স্বপ্নটা পুরো করার জন্য আমি বাস্তবে তার জন্য আসাম থেকে বরপেটা আসাম থেকে গামছা নিয়ে আসছিলাম। তো নিজেকে প্রাউড ফিল করছি। আর আমি ইসলামিক একজন বান্দা হিসাবে, মানে এই ধর্মর মানে বান্দা হিসেবে এই ধর্মে আমি জন্মগ্রহণ করে আমি নিজেকে খুবই প্রাউড ফিল করি, কেননা ইসলাম ধর্ম হলো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ধর্ম। তো হুমায়ুন কবির স্যারের যেরকম আমাদেরকে এই বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণ করার জন্য এই সারা ভারতবাসীকে জানিয়ে দিচ্ছেন। তো আপনারাও এই ভিডিওটা শেয়ার করে সবাই জানাবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।